সকাল সকাল বাজার থেকে 300 গ্রাম মাছের ডিম নিয়ে উপস্থিত হলো। বানিয়ে ফেললাম মাছের ডিমের কারি। মাছের ডিমগুলো ভালো মতো চটকে নিয়ে এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলার গুঁড়ো এবং দিলাম সামান্য পোস্ত। দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম যেন মাছের ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এইভাবে মশলাগুলো দিয়ে মেখে নিলে মাছের ডিমের স্বাদ হবে অপূর্ব। এবার আমি প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে গোলাকার শেপ করে আমি মাছের ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিলাম এবং কম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিলাম যতক্ষণ না পুরোপুরি ভাজা হচ্ছে। দুপিঠ ভাজা হয়ে গেলে মাছের ডিমগুলো আমি সরিয়ে নিলাম। এবার তেলটা অনেকটা বেশি দিয়েছি বলে তেলটা কমিয়ে নিয়ে আমি 1 চামচ জিরে ফোড়ন দিলাম, তারপর দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো আমি নেড়ে ছেড়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা জিরে দেওয়ার পর একটা আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও ভেজে নিলাম সামান্য নুন এবং হলুদ দিয়ে। নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 7 মিনিট পর এটাকে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট আরো হওয়ার জন্য। তারপর একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটোগুলো নেড়ে চেড়ে নিলাম এবং ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে টমেটোগুলোকে আমি স্ম্যাশ করে দিলাম যাতে টমেটোগুলো ভালো মতো ভাজা হয়ে যায়, তাতে ঝোলের স্বাদ আরো বেশি হবে। 2 চামচ পেঁয়াজ বাটা এবং সামান্য আদা রসুন বাটা দিয়ে আবার মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট কম আঁচে নেড়ে চেড়ে নিলাম এবং ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দিলাম। 5-7 মিনিট পর হয়ে গেলে মশলাটা ভাজা, এর মধ্যে আমি হাফ লিটার জল দিয়ে জোর আঁচে ফুটতে দিলাম। জোর আঁচে ফুটে গেলে 3 থেকে 4 মিনিট পর একে একে আমি মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে ছেড়ে দিলাম এবং জোর আঁচে ফুটতে দিলাম যাতে ঝোলগুলো মাছের ডিমের বড়ার মধ্যে ঢুকে যায়। তারপরে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে এটা হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়া রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, যেহেতু আমি জল দিয়েছিলাম। নেড়ে চেড়ে নিলাম এবং আবার কিছুক্ষণ আমি ফুটতে দিলাম। দিয়ে দিলাম সামান্য চিনিও। এবার আবার নেড়ে চেড়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কম আঁচে ফুটতে দিলাম। আমাদের রেডি হয়ে গেছে মাছের ডিমের কারি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। 3 থেকে 4 মিনিট ধনেপাতা দেওয়ার পর ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে সবশেষে ফিনিশ করব গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে। বাড়িতে আমি গরম মশলা কুড়িয়ে রেখেছিলাম, সেই গরম মশলার গুঁড়ো আমি হাফ চামচ আমি দিয়ে দিলাম যাতে গন্ধটা এবং স্বাদটা দুটোই ভালো হয়। এবং এর মধ্যে তোমরা চাইলে দিয়ে দিতে পারো 1 চামচ ঘি, তাহলে আর কোনো কথাই নেই। আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করিনি, তোমরা চাইলে ঘি দিয়ে দিতে পারো, 1 চামচ দিলেই যথেষ্ট। এবার আমি দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করো। ব্যাস ফিনিশ হয়ে গেছে আমাদের মাছের ডিমের কারি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য, যেটা দেখতে এবং খেতে লাজবাব।